আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি আপনার ফেসবুক। এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না, তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন। মাননীয় স্পিকার, আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার, আমরা যারা স্বতন্ত্র নির্বাচিত হয়েছি, আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন যে আমাদের অবস্থানটা কি। আমি এই মহান সংসদে পরিষ্কার করতে চাই মাননীয় স্পিকার, যে আমরা হচ্ছে গিয়ে বিরোধিতা করব সরকারের। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বিরোধিতা হবে সরকারের, কিন্তু একটা বিষয়ে আমরা এক অভিন্ন, মুক্তিযুদ্ধের সপক্ষ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা এক অভিন্ন। এই ব্যাপারে আমাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা, প্রথমে আমার এলাকা দিয়ে শুরু করতে চাই মাননীয় স্পিকার, হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর। আমি দুঃখের সাথে বলতে চাই মাননীয় স্পিকার, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর নামে বিভিন্নভাবে স্থাপনা তৈরি হয়েছে, বড় বড় স্থাপনা, কিন্তু আমার এলাকায় এত দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরেও এখন পর্যন্ত বঙ্গবন্ধু বা তার পরিবারের নামে একটা বড় স্থাপনাও তৈরি করা হয় নাই মাননীয় স্পিকার। আমি নিজে অল্প অল্প কয়েকটি ব্রিজ নিজের টাকা দিয়ে জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামে কয়েকটি ব্রিজ তৈরি করেছি, এবং আমার এলাকার যারা কৃতি সন্তান ছিলেন তাদের নামে ব্রিজ তৈরি করেছি। আমাকে অনেকে বলেছেন যে আপনি টাকা পান কোথায়। আমার এলাকায় আমি বলছি যে আমি টাকা পাই কোথায় এটা জিজ্ঞেস করার আগে মাননীয় প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করেন যে উনি বাংলাদেশের উন্নয়নের জন্য এত টাকা পান কোথায়। ইতিহাসের যে উন্নয়ন উনি করেছেন, এইটা তো আগে বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। আমি একটা জিনিস বিশ্বাস করি, আপনার হৃদয়ে যদি দেশপ্রেম থাকে এবং আপনার রক্তের মধ্যে যদি বাংলাদেশের জন্য কিছু করার ইচ্ছা থাকে, তাহলে টাকা কোনো সমস্যা হয় না মাননীয় স্পিকার। এটা প্রমাণ করেছেন আমাদের জননেত্রী শেখ হাসিনা, এটা প্রমাণ করেছেন যে চাইলেই এই দেশকে বহুদূর নিয়ে যাওয়া সম্ভব মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যখন আমার দেখা হয়, উনি আমাকে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন, তুমি তো ফেসবুকে মধ্য দিয়ে তুমি এমপি হয়ে গিয়েছো। আমি একটা জিনিস পরিষ্কার করতে চাই আজকে মাননীয় স্পিকার, যে আমি ফেসবুককে ব্যবহার করে হয়েছি, কিন্তু একটা জিনিস, বাংলাদেশটাকে যিনি ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন, আর এইটার প্রোডাক্ট হচ্ছে কি আপনার ফেসবুক। এই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ যিনি তৈরি করেছেন, এই বিবেচনা যদি আপনি করেন, কারণ ডিজিটাল বাংলাদেশ না করলে আমি ফেসবুকে 7 মিলিয়ন ফলোয়ার তৈরি করতে পারতাম না, তাহলে এই বিবেচনায় আপনি বলতেই পারেন যে আমি ফেসবুকের এমপি ঠিকই, কিন্তু আমাকে যিনি ফসল হিসাবে তুলেছেন, এটা জননেত্রী শেখ হাসিনা আমাকে ফসল হিসাবে তুলেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই ফেসবুককে ব্যবহার করে আমি অসঙ্গতির কথা বলেছি। এই ফেসবুককে ব্যবহার করে আমি ফুটবলে নিয়ে মানুষকে মাঠে নিয়ে গেছি, এবং আমি মাদক মুক্ত সমাজ ব্যবস্থার কথা বলেছি। আমি একটা কথা বলতে চাই, আমি ধন্যবাদ জানাই সজীব ওয়াজেদ জয়, আমি ধন্যবাদ জানাই আমাদের জুনায়েদ আহমেদ পলক ভাইকে, যেভাবে এই কনসিস্টেন্টলি এই উন্নয়নটাকে ধরে নিয়ে যাচ্ছেন। আরে অনেকে আমি বক্তব্যতে শুনি বলেন যে আমরা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করব। আমি তো বলি নির্মাণ হয়ে গেছে অনেক আগেই। এই ডিজিটাল বাংলাদেশের ফসল অলরেডি আমি এমপি হিসাবে এই মহান সংসদে অলরেডি চলে আসছি মাননীয় স্পিকার।